আহত অনেকজন 20+ আমরা শুনেছি, আর নিহত আমরা শুনেছি 7+। উদ্ধার অভিযান এখনো শিওর হওয়া যায় না, কারণ আমরা অন্য ক্যাম্পাসে ছিলাম তো ওই জায়গা থেকে আসছি। এখন ভিতরে যারা ছিল মানে অন্য মানে স্কুল ছুটি হয়ে গিয়েছিল, বাট ওই যারা কোচিং করছিল তারা অনেকে ছিল। একটা সময় আমাদের ক্লাস শেষ হয়েছে, এরপরে একটা 10-15 দিকে আর কি এই জিনিসটা হয়েছে। আমরা ডাইনিং এ খাইতেছিলাম, তারপর হুট করে একটা বিকট আওয়াজ আসছিল। আওয়াজ আসার পরে ডাইনিং এর থেকে সবাই নিচে নামছিল। নিচে নামার পরে সবাই দেখতেছিল যে একটা বিল্ডিং এ হচ্ছে হায়দার আলীর পাশে আর প্রিপারেটরি ইংলিশ ভার্সনে হচ্ছে আগুন ধরছিল। তো সব এটা জ্বলতেছিল, সবাই এটা দেখে ওইদিকে যাইতেছিল। পরে হচ্ছে আর্মিরা জাস্ট আমাদের বলছে যে তোমরা ক্যাম্পাসের বাইরে যাও। এরপর আমরা ক্যাম্পাসের বাইরে আসি। এখন আর ক্যাম্পাসের ভিতরে খবর আমরা জানতেছি না। প্লেন ডিস্ট্রয় হওয়ার পর থেকেই এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, তারপরে হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের কর্মী যারা আছে এবং এখানে যারা স্টুডেন্ট যারা আছে তারা অনেক ভালো কাজ করতেছে। উদ্ধার কাজ অনেক সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে এখানে। আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে দেখুন আসলে কি পরিমাণ ভিড় অভিভাবকদের, এবং সেখানে আমরা একটু আগে যেটা মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি, তারা হয়তো তাদের যারা বন্ধু আছে, তাদের যারা শিক্ষার্থী আছে, তাদের যেটা তাদের যারা স্কুলের যারা তাদের সহপাঠী আছে তারাও নিশ্চয়ই সেখানে কোনো কেউ হতাহত হয়েছে। আসলে আহত কারা সেই তালিকাটা এখন আমরা পাইনি, সেটা পেলে হয়তো জানানো যাবে দর্শকদের কারা কারা আহত আছে সেখানে। জি, তবে আমরা বার্ন ইনস্টিটিউটে দেখছি বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে, এবং তার পাশাপাশি তাদের অগ্নিদগ্ধের বাহ্যিক অগ্নিদগ্ধের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘটনা ঘটেছে, এবং তার সাথে 30 জনকে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, এবং আরও অনেককে কিন্তু নেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বিভিন্ন শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে যেমন জানা গেছে। তার পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বার্ন ইনস্টিটিউটে কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করছেন হাসপাতালের এই জায়গাটি আসলে ফাঁকা রাখার, এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা যেটি সেটা নিশ্চিতের চেষ্টা চলছে। আমরা এই মুহূর্তে দেখেছি সেখানে যে আসলে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ এসে